যখন বাংলাদেশের বাইরে যাই, লন্ডনে যাই, আমার দেশের নেতা গোতারা অনেকে বুক ফুলাইয়া এয়ারপোর্টে পরিচয় দিচ্ছে আমি অমুকের দলে হুক 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 হুক। ওই দেশের পুলিশে কয় তুই হুক 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 তুই হুক হুক হুক, তুই বল তুই একজন মানুষ। বাড়াবো বলেন। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের মা ও মাটির বন্ধু, জাতীয়তাবাদী দলের বিএনপির সভাপতি, আপনাদের সৈয়দপুর রাজনীতিকের প্রবীণ নেতা জনাব আলহাজ অধ্যাপক আব্দুল গফুর সরকার কে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের আরো অনেকের নাম আছে, কার নাম থেকে কার নাম নিব নইতে থাই দিয়ে যদ্দুর পথ বাড়া যায়। এত অতিথি কারে কি কম যাক। পৃষ্ঠপোষকতায় যিনি আছেন জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক কে আছে, উনি আসেন নাই। আজকের মাহফিলে যারা আরো আসছেন, যিনি আমার আগে ওয়াজ করেছেন হাজারো আলেমের উস্তাদ শাইখুল উলামা শাইখুল হাদিস, এবং আপনাদের তারাগঞ্জ বাজার মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা আশরাফ আলী সাহেব, আব্দুর রহমান কাসিমি, আব্দুল গনি সাহেব, আলামিন সাহেব, শাহিদুল ইসলাম সিদ্দিকী সহ অনেক অতিথি বৃন্দদের নাম, আমন্ত্রিত অতিথি বৃন্দদের নাম আসছে। আমি সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। বলেন তো, এই প্রধান অতিথি আসছে, সভাপতি আসছে, আমিও আসছি প্রধান বক্তা হিসাবে, আমি গুনাহগার, এতে আপনারা খুশি না বেজার? দাদা ভাই একটা সত্য কথা শুনে, যদি আল্লাহ আমাদের এই অতিথিদের মধ্যে কাউকে আল্লাহ মাফ করে, আপনি জানেন আমাকে একসাথে মাফ করে দিব। মাস্টার বাড়াও, মাইকেলা মাস্টার বাড়াও, এই স্পিকারের সামনে থেকে আপনারা সরেন, আওয়াজ আমার কানে আসতে দেন। এটা দিছেই আমার লাগে, আপনাকে লাগে না। অতএব এই যে একসাথে বলতে হবে, আল্লাহ যদি আমাদের একসাথে কিয়ামতের মাঠে মাফ করে দিয়ে বলে বান্দা যা মাফ করে দিছি। সরেন, আল্লাহ কোরআনে কি বলে? বান্দা যত গুনাহ করবি যদি আমার একটা ডাক দেস না, তোর মা দুঃখিনীর ডাক দিলে যেমন তোর মা খুশি হয়ে যায়, তোর মা যেমন খুশি হয়ে যায়, আমি আল্লাহর ডাক দিতে দেরি আছে, আমি তোর প্রতি খুশি হইতে দেরি নেই। জোরে 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 আমি আপনাকে দুইটা পায়ে হাত দিয়ে বলবো, কে আমার বড় হবেন বয়সে, কে ছোট হবেন আমি জানি না। এবার এই জায়গাটা কিন্তু আমি ক্লিয়ার রাখতে বলছি, কথা বলা যাবে না তো। এই বেটা তোরা থাকলে থাকবে না, জায়গা ডিস্টার্ব করবি, কান কোন ফাটালাবো, কিন্তু প্রধান অতিথি আছে এখানে। ওই যে যেগুলো ভলান্টিয়ার দায়িত্ব দিছে সেমরি মার্কা পাঞ্জাবে কিনা, ওইগুলো বেশি কথা কয়। এই কথা বলা যাবে না, ভলান্টিয়ার আর গলায় একটা লাগাই দিছে, তার মানে মাতবার হয়ে গেছে। এই আওয়াজ করা যাবে না, ইশারার সাথে কাজ করা। এটা কোরআনের মাজমা, এটা মুমতাজের মাজমা না। কথা বলেন না কেন? এটা অত্যন্ত দামি মাজমা। এই মাজমায় যারা চুপ থাকবে, ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের কথা, হাদিসের কথা যখন তোমাদের সামনে পেশ করা হবে, তোমরা চুপ থাকবা, কান লাগায় শুনবা। তোমাদের পরে আমি বৃষ্টির মতো, মুষলধারে বৃষ্টির মতো রহমত নাযিল করব। আল্লাহ নিজে বলেন লাআল্লাকুম তুরহামুন, আমি নাযিল করব রহমত। আর এখানে যারা হইচই করবা, যার দ্বারা ডিস্টার্ব হবে, ওর কণ্ঠ আমি আল্লাহ চেপে ধরে নষ্ট করে দিব। আপনি জানেন কতবার গজব আসবে ওর উপরে? হয়তো এখন ঠিক পাবা না যুবক, 2 দিন পরে অটো গাড়ির থেকে পড়ে ঠ্যাং টুং ভাঙ্গিয়া ঘরের মধ্যে ঠ্যাং হসপিটাল উপরে দিক দিয়ে ভাঙ্গিয়ে তুলে দিব। আল্লাহ সব পারে, পারে কি পারে না? ডিস্টার্ব করা যাবে না। তোমার ভালো না লাগে আস্তে করে চুপ করে বাসায় চলে যাওয়া, কেউ তোমাকে বাধা দিবে না। সবাই বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। হাত দুটো উঠাইয়া আপনি মোবাইলটা রাখেন। এই যে মিডিয়া আছে, কালকে সব পাবেন, আপনার চেহারাও দেখতে পারবেন, সামনে বসেন তো দেখতে পারবেন। মিডিয়া ঘুরে ঘুরে আপনারা দেখাইবে। আর দুনিয়ার মিডিয়া না দেখুক, আমার রব্বে কারিমের মিডিয়া আপনাকে দেখাবে রোজে মাহশারে। নামান, হাত নামান। আমি যখন উঠাইতে বলবো তখন আমার মালিকরে এত জোরে একটা ডাক দেবেন, এত জোরে কোনোদিন মায়েরও ডাক দেন নাই। দিবেন ডাক আল্লাহরে, চোখটা বন্ধ করে নিজের গুনার কথা মনে করে আমার রব্বে কারিমরে হাত দুটো উপরের দিক দিয়ে আসামির মতো একটা ডাক দেন তো, আল্লাহ বলে জোরে একটা ডাক দেন। আজকে 17 নভেম্বর, এই নীলফামারী মুসলমান, এই নীলফামারী মুসলমান, দাও আরো জোরে ডাক দাও,
আজকে 17ই নভেম্বর এই রংপুর নীলফামারী কিশোরগঞ্জের জমিনে দাও, তারাগঞ্জের জমিনে জোরে একটা ডাক দাও। এই হাজার হাজার মানুষ দাও, আল্লাহকে জোরে একটা ডাক দাও, দাও জোরে ডাক দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তারাই, কেমনে দিবা মাফ না করে তারাই। আল্লাহ এই ময়দানের দিক তাকায় দেখো, এরা অধিকাংশ গরিবের সন্তান। এরা সারাদিন অটোরিক্সা চালাইয়া জমি খেতে কাজ করে জান্নাতের বাগানে কি সুন্দর বসে পড়েছে। আল্লাহ এদের চেহারাটা এক একজনের চেহারার সাথে কোনো মিল নাই। আল্লাহ তোমারে আমরা জীবনে দেখি নাই, না জেনে শুনে না দেখে তোমারে বিশ্বাস করেছি। আল্লাহ তুমি আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। জোরে বলো আমিন, আর জোরে বলো আমিন। যে সমস্ত কলিজার টুকরা ভাইরা আমার দাঁড়ায় আছেন, যদি বসেন আপনাদের পর আল্লাহ রহমত নাজেল হবে। আমি গ্যারান্টি দিলাম, আমি মুসাফির গ্যারান্টি দিলাম আপনার পর আল্লাহ রহমত নাজেল হবে। বিশ্বাস করেন, আমি মুসাফির বললাম, মুসাফিরের তো আল্লাহ ফিরাই দেন না। যারা দাঁড়ায় আছেন আমি বললাম লাআল্লাকুম তুরহামুন, আমি বলি নাই, আমার মালিক বলেছে যিনি আমারে বানিয়েছে। তোরা কোরআনের মজমায় বসে আওয়াজ দিবি, কোরআনের মজমায় বসে চাতক পাখির মতো বক্তার দিকে তাকায় থাকবি। বক্তার মুখ আর তোদের মুখ যদি পজিশনে থাকে, আমি আল্লাহ মাঝখানে থেকে তোদের জীবনের গুনাহ মাফ করে দেব। ওই মুসাফিরকে যখন আমি ইলিয়াস বলে ডাক দেব, আমি তোরে আব্দুর রহিম বলেও ডাক দেব, আমি তোরে আব্দুল গফুর বলেও ডাক দেব, আমি তোরে মজিদুল বলে ডাক দেব। তখন বুঝবি আমি তোরে কত ভালোবাসছিলাম ওই মাঠের মধ্যে। কে ধনী কে গরিব ওইটা আমি দেখবো না, আমি দেখবো তোর সাথে আর আমার সাথে কিসের সম্পর্ক। তুই গোলাম, আমি মনিব, কথা ঠিক না বেঠিক? যারা গোলাম আর মনিবের সম্পর্ক ঠিক রাখে, ওই লোকটা হাসতে হাসতে জান্নাতে যাবে। বলো তো আল্লাহু আকবার। এবার আমার দিক তাকাবেন। এই কলিজার ভাইরা, এই দুনিয়ায় যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে, ঠিক না? এই পৃথিবীতে যত ডিক্টেটর আসছিল, জালিম আসছিল, ওদের পতন হয়েছে। কথা বলেন না কেন? এমন একটা জালিমের কথা আপনাদের সামনে কোরআন শরীফ থেকে দুইটা আয়াতে তাফসীর করে বিদায় নেবে। এমন একটা জালিমের নাম ছিল বাদশা ইউসুফ জুনওয়াশ। কি নাম? এই দেখো এখন শুরু হয়েছে মহিলাকে কণ্ঠ। এই মহিলা, এই কথা বলে নাই মায়েরা, এই জায়গায় মহিলাকে প্যান্ডেল দিছো তুমি, বলে গেছে তো ওগুলো কি আইসে গেতে। এই মারা, কথা বলা যাবে না। মহিলাদের কণ্ঠ কিন্তু পর্দা। মহিলাদের কণ্ঠের আওয়াজ যদি আমার কান পর্যন্ত আসে, ওই মহিলার জিহ্বাকে ওই পর্যন্ত টেনে জাহান্নামের প্যারাক পিটিয়ে দেওয়া হবে। খবরদার, আপনার আওয়াজ শোনা লাগবে না, আপনি বাইতে যান। এই মহিলা আওয়াজ করে যাবে না, যদি ভাল না লাগে বাইতে যান। আপনি জায়গা না পেলে আপনাকে যেন আওয়াজ শোনার জন্য আপনার জায়েজ নাই। আপনি আওয়াজ করবেন, এই আওয়াজ শোনার জন্য জায়েজ নাই। একবার চুপ, খামোশ হয়ে যান। আল্লাহ কবুল করেন, যেন আমিন। আরো জোরে বলেন আমিন। শুধু আমার সাথে বলবেন, এই পৃথিবীতে যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে। আল্লাহর সাথে পাল্লা দিয়েছিল এই পৃথিবীতে একটা ডিক্টেটর, নাম স্যার ফেরাউন। কথা বলেন না কেন? ফেরাউনের সবচেয়ে বড় কর্মসূচি ছিল সে মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছিল, আলেমদেরকে ধরে ধরে কারাগণ্ড করেছিল। এবং ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, ওই দেশের তার ভাড়াটিয়া কিছু আলেম ছিল, তারা যখন বলে দিয়েছিল আপনার শত্রু আসতেছে, নাম তার মুসা, সে হবে পুরুষের মধ্যে থেকে, এই আওয়াজটা পাওয়ার পরে 1-2 হাজার পুরুষকে সে হত্যা করে নাই, 1,25,000 বাচ্চাকে সে পেট কেটে হত্যা করেছিল, শুধু ক্ষমতায় থাকার জন্য। কথা বলেন না কেন? ঠিক এমনি ধারাবাহিকতায় একজন জালিমের আবির্ভাব হয়েছিল আমার নবী দুনিয়া আসার 90 বছর আগে। কয় বছর?
খালি কবে 90। কত? জোরে কোন, আরো জোরে, জোরসে বলো। জোর হলো না। 2 দিন পরে তো কোন লাগবো দানের শীষ, নৌকা, দাড়ি পাল্লা, কইবা তো একটু ট্রেনিং দেয়। 15 বছর ঠিক মতো মিছিল করতে পারে না, রাস্তায় নামাইলি ঠ্যাং ভেঙে ঘুরে দিছে। কথা কর না কেন? লগি বইটা দিয়ে রাস্তায় কার হয়েছে যে বাইরা বিয়াম্বা কিচিংয়ে পাকালা কাচি পারাচা গাড়ি পড়ছে পল্টনে, মামলা খাইছে হেনে। গাড়ি পড়ছে ঢাকায়, মামলা খাইছে কিশোরগঞ্জ। কথা কর না কেন? বিএমপি এলাকায় একটা রাস্তায় নামতে পারে নাই, একটাও করে ঘুমাইতে পারে নাই, ঘুমাইছে আর একজনের বাড়িতে যায়। আল্লাহর বিচার আছে না নাই? এখন তারাও বাড়ি ছাড়া ঘুমায়। তুমি যা করবা তোমার পিছনে সেটা আমি আল্লাহ লাগাই দেব। তুমি দিবে 1 গুণ জুলুম করবা, আমি তোমাকে 10 গুণ জুলুমের পদপিষ্ঠ করে দুনিয়ার থেকে আমি বেঈমান করে বিদায় করে দিব। ও কথাটা কার? জোরে বলেন কার? কার কার? আপনি তো জানেন না, আপনি কিশোরগঞ্জের ছেলে আর আমি গোপালগঞ্জের ছেলে। এই মুসলমানের পোলা, আমাদের লেভেলে বাংলাদেশে যত বক্তা আছে যাদেরকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল, ওই আয়না ঘর নামে জালিম ঘর যেটা ছিল, এক একজন আলেমকে ধরে নিয়ে উলঙ্গ করে, একবার উলঙ্গ করে একটা কাপড় শরীরে ছিল না, তাদেরকে ধরে ধরে হাত পা উপরের দিকে বেঁধে ফুটবলের মতো আছাড় মেরেছে। ভারতের কিছু দালাল প্রশাসন ছিল, এক একটা করে বিচার হচ্ছে, বাকিটা হবে। কথা বলি না কেন? এক একটা করে হচ্ছে, হবে। আমার কথা নয়। তুমি যদি ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করো, আমি একজন যে ক্ষমতার মালিক আছে, আমি তোমার পিছনে ক্ষমতার লেগাম ধরে বসে আছি, তোমার ওইখানে ফেলে এমন একটা জাতা মারবো, তুমি তখন ওই আয়না ঘরে বসে ভাববা যে এইভাবে কি আমি মানুষকে জুলুম করছিলাম। একজন আলেম, প্রধান অতিথি সাহেব, জানি না আপনি কত সময় থাকবেন, আমার মন বলে আপনি শেষ সময় পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ। বলেন, কারণ এই সুযোগ ইলিয়াস রহমান জিহাদিকে আপনি প্রতিদিন আনতে পারবেন না। আমাকে আনা খুব টাফ ব্যাপার, কারণ আপনাদের দোয়ায় 10 জনের ভিতরে যদি ধরেন আমি এক গুনাহগার একজন, কি মিথ্যা কথা বলছি? 50 জনের ভিতরে ধরলে আমি গুনাহগার একজন, 5 জনের ভিতরে যদি ধরেন তাও আমি একজন। মিথ্যা কথা বলছি? যদি আল্লাহ আমাকে এই যোগ্যতাটা নাই দিত, আপনারা আমার কষ্ট করে আনতেন না। আমার সাথে দামি দামি মানুষ স্টেজের পিছনে সামনে বসে আছে, আমি সবচেয়ে গুনাহগার। আপনারা আমাকে এনেছেন এত কষ্ট করে, শুধু আপনাদের মুখের থেকে কিছু আওয়াজ শুনবার, আমার থেকে কিছু নসিহত শুনবেন। যদি আমলের নিয়তে শুনেন, যদি আল্লাহ আমাকে মাফ করে, আমরা একসাথে জান্নাতে যাব। কিন্তু আমাকে আওয়াজ করে ডিস্টার্ব করে কোনো কষ্ট দিবেন না, আল্লাহ বেজার হয়ে যাবে। শুধু আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছাড়বেন ইনশাআল্লাহ। সভাপতি সাহেব, আমাকে একজন আলেম বলতেছিল, আমার লেভেলে আলেম, সে 3 বছর ছিল কারাগারে। সে আমাকে বলে, ভাইজান আপনি তো ভিতরে যান নাই, কেন যান নাই জানি না, তবে আপনাকে নিয়ে ষড়যন্ত্র হয়েছিল, ঢুকায় নাই, কোনো ইস্যু পায় নাই, তাই আমাকে একাধারে 11 দিন পর্যন্ত উপরের দিকে হাত বাঁধা, পিছনের এইভাবে বেঁধে 11 দিন পর্যন্ত এইভাবে পিছনে হাত বেঁধে, পাও দুটা ওই সামনে বেঁধে 11 দিন রেখে দিয়েছে। বলে আমি এখনো পর্যন্ত নামাজে দাঁড়াইতে গেলে আমার পাও সোজা করতে পারি না। তখন সে আমার কেঁদে কেঁদে বলে, আমি কারাগারে বসে একটা জিনিস চিন্তা করছি, আমি তো আর কোনোদিন বের হতে পারবো না, আমি তো মারা যাবো। কারণ এইভাবে অত্যাচার করলে সে বাঁচে না। আমি নিজেটা নিজে বলতেছি আমি বাঁচবো না। 100% ওজুর পানি নাই, গোসল নাই, 11 দিন আমারে কই রাখছে আমি নিজেও জানি না। সূর্যের কোনো আলো নাই, কিচ্ছু নাই। তখন আমি জেলখানায় বসে নবী ইউসুফের মতো চোখের পানি ফেলে কাঁদছি আর বলছি, আমার মতো হয়তো অনেক আলেম বেঁধে এইভাবে মারতেছে, চোখের পানির পাথরটাতে তুমি
মৃত্যুর আগে একবার দেখায় দিবা, তোমার বিচার আছে। আমি বলতেছি তখন সে আমার বলে যে হাদি ভাই আমার মনে পড়ে গেল ইমাম আবু হানিফার কথা। আমার ইমাম আবু হানিফাকে একাধারে 3 বছর পর্যন্ত অন্ধকার কুঠিরের মধ্যে আটকায়া রেখে যেদিন তাকে বিষ খাওয়াইয়া শহীদ করবে ওদিন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়া বলছিল, আমার কোন অপরাধ ছিল না, অপরাধ একটাই, আমি কোরআনের কথা বলছি। কোরআনের বাকি আল্লামা দিলার হোসেন সাইদি কি বাবা এইভাবে দুঃখে 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 শহীদ করে দিল। বাংলাদেশে অনেক নেতা জন্ম নিবে বাবা, অনেক এমপি মন্ত্রী পিএমপির মধ্যে, আওয়ামী লীগের মধ্যে, জামাতের মধ্যেও জন্ম নিবে, ইসলামী আন্দোলনের মধ্যেও জন্ম নিবে গো বাবা। সাইদি সাহেবের শূন্য স্থান পুরো করার মতো আর কোনদিন জন্ম নেবে কিনা জানি না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মধ্যে একটা মুজাদ্দিদ আর জন্ম নেবে কিনা জানি না। বাজান কিয়ামত পর্যন্ত আর জন্ম নিবে না। আল্লাহর কুতুব ইমাম আবু হানিফাকে যখন বিষ খাওয়ানো হয় হাসানের মতো, ও বাজান এত বিষাক্ত বিষ খাওয়ানো হয়েছিল, নারী বুড়ি গুলা পচে পচে পায়খানার রাস্তা দিয়ে বের হতেছিল। আল্লাহ দেখো যারা আবু হানিফার কথা শুনে কান্দে, আমার ইমামকে যখন বিষ খাওয়ায় যুবক রে, নীলফামারী, কিশোরগঞ্জের, রংপুরের তারাগঞ্জার আমার অতিথি ভাইরা, হাজার হাজার মুসলমান ভাইরা, এই গভীর রাত্রে এখন কলিজা ছিঁড়া আওয়াজ দিবা, আমার ইমাম তোমার ইমাম জান্নাতি ইমাম বাবা, যে ইমাম আবু হানিফার ছাত্র ইমাম আবু ইউসুফ, ইমাম আবু হানিফার ছাত্র ইমাম মুহাম্মদ, ইমাম আবু হানিফার ছাত্র আহমদ বিন হাম্বল। ও বাজান যারা জান্নাতের সার্টিফিকেট পাইয়া দুনিয়ার থেকে গেছে, আবু হানিফাকে যখন বিষ খাওয়ানো হইল, হাত দুইটা উঠাই আল্লাহর কাছে ডাক দিয়া বলছিল, মালিক রে, আমি তোমার নবীর কথা বলছি বিদায় তোমার নবীর নাতি হাসানের মধ্যে আমার বিষ খাওয়াইল। আমার জেলখানার মধ্যে কোনো বিবি নাই, ছেলে মেয়ে কেউ নাই, তুমি ছাড়া আমার কোনো বান্ধব নাই রে মালিক। এবার আওয়াজ দিবা। তখনই যখন বলছে তুমি ছাড়া আমার কোনো মালিক নাই, তোমার বন্ধুরে কি আমার মরার আগে একটু দেখাইবা, তোমার নবীর একটু দেখাইবা। ইমাম আবু হানিফা বলতে দেরি আছে, চোখটা বন্ধ করে দেখে আমার নবী দাঁড়াই রয়েছে। এটা আমার বাজানের বানানো কথা না, আমি গোপালগঞ্জ থেকে কিশোরগঞ্জ নিয়ে আসি না। এ মুসলমানের পোলা, আবু হানিফা রহমতুল্লাহ তাকায় দেখে আবার নবী 4 জন কলিমা দাঁড়ায় রয়েছে। হে নোমান ইবনে সাবেত, কারণ আবু হানিফার নাম তো আবু হানিফা না, ওনার নাম ছিল নোমান ইবনে সাবেত। হে নোমান, আমি নবী তোর সামনে দাঁড়াই রয়েছি, চিন্তা করিস না। আলা ইদ্দা আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওলিদের কোনো ভয় নাই, আমি নবী আসছি গ্যারান্টি দেওয়ার জন্য। তোর চোখ দুটা দুনিয়ার থেকে বন্ধ হওয়ার সাথে সাথে জান্নাতের রুমাল নিয়ে আমি নবী দাঁড়াই রইলাম। যুবক আওয়াজ দিবে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যারাই কথা বলবে, ওরে মাইরা ফাঁসির মঞ্চে যুবক কে কে রাজি আছো? আল্লাহর হাত ধরে
কলিজার ভাইরা আমার, বসে পড়ো, তোমার পর আল্লাহর রহমত নাযিল হবে। যারা বসবা তাদের পা ভালো থাকবে, আমি বলে গেলাম। কোরআনের মজমায় দাঁড়াই শোনা এটা সুন্নাতের খেলাফ। বসে পড়ো, আমার সোজাসুজি বসো, আমার নজরটা যেন তোমার পরে থাকে। যেরকম আল্লাহু আকবার। এবার আমার সাথে বলতে হবে, কোরআনের বিরুদ্ধে কোনো কথা মেনে নিব না। রাজি আছেন না নাই? আল্লাহু আকবার বলেন তো। আজকে আমাদের সভাপতি, সহসভাপতি, আজকে আমার মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ সবাই মাহফিলটা কানায় কানায় ভর্তি। কিয়ামতের মাঠে যদি আমাকে আল্লাহ ইমাম আবু হানিফার সাথে জান্নাত দেয়, অন্তত যারা আজকে আমি মুসাফিরের সাথে হাজির হয়েছেন, আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ একজন মুসাফিরের কথা বইয়া পড়ছিলেন। আমি মনে মনে ভাবছিলাম 5 মিনিট শুনে বাসায় যাবো, যাই নাই। অন্তত এই আলেমের সাথে আমার মাফ করে দাও। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, আল্লাহ আপনাকে মাফ করে দিলে দিতে পারে ইনশাআল্লাহ। বলেন তো আল্লাহু আকবার জোরে বলেন। রাজনীতির মঞ্চ জীবনে বহুত পাবেন, কোরআনের মজমা সবসময় পাবেন না। পাইলেও আমাদের মতো এত মানুষকে সামনে নিয়ে বসতে পারবেন না। হতে পারে এর মধ্যে এমন একটা মানুষ আছে, সে দেখা যায় গুনাহগার, কিন্তু তার অন্তরটা এত পরিষ্কার। বাজান, পলিটিক্যাল হিসেবে অনেকে হিরো হতে পারে, কিন্তু আল্লাহর কাছে আমরা সবাই জিরো। যখন আমরা দাঁড়াই নামাজের মধ্যে, তখন আমরা সবাই জিরো হয়েই দাঁড়াই। উনি 1000 কোটি টাকার, 100 কোটি টাকার মালিক হতে পারে, উনি যখন নামাজের মধ্যে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এক একটা আয়াত পড়বে, আল্লাহু আকবার বলবেন, জীবনে ডায়াবেটিস থাকবে না, হার্টের রোগ থাকবে না, মিয়া সব রোগের ঔষধ কোরআন শরীফ। যেরকম মারহাবা। উনি যখন বলে, আমি যখন বলি, সভাপতি যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহ বলে ঠিকই তো কইছ, হামিদানি ইয়া আবদি সাদাকতা ইয়া আবদি, তুই যা কইছ সবকিছুর মালিক আমি। তোগো দুনিয়ার কোন সরকার এত কিছুর মালিক না। আর রহমানির রহিম, যখন আপনি বলছেন মালিক ইয়াউমিদ্দিন, তখন দেশের সরকার শুধু বাংলাদেশের 60,000 গ্রামের মালিক, আর আমি মালিক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বান্দা, আমি সমস্ত পৃথিবীর মালিক, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে। আমারে যদি একবার ডাক দিস, উদউ আস্তাজিব লাকুম, আমারে ডাক দিতে দেরি আছে। আমি সারা পৃথিবী হাতের মুঠো কেন রাখছি জানো? বান্দা তোরা ঘুমাস, আমি মালিক ঘুমাই না। কেন ঘুমাই না জানোস নি? কখন কে কষ্ট পড়িয়া মিথ্যা মামলা খাইয়া ঘরের মুখ কোনায় বসিয়া বসিয়া বাগানে মশার কামড় খাইয়া আমি মালিককে ডাক দিয়া বলবি, মালিক এই জালিমের হাত থেকে বাঁচাও। তুই যখন এই কথা বলবি, আমি তখন শোনার জন্য আমি ঘুমাই না। মজলুম মুসলমান ডাক দিতে দেরি আছে, আর ডাক আমি শুনতে দেরি করি না। জোরে 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 জোরে। রেডি? আমার নবী আসার কয় বছর আগে? এই তো মনে রাখছেন, কয় বছর? আরো জোরে। এই যে ওই জায়গায় তুই জায়গায় আয়, তোর জায়গা ওখানে গেছিস তুই। এই যে ওরে টান দিয়ে বহন, নাহলে কিন্তু ওয়াজ করবো। টান দে জোরে। কেন দে? একবারে উঠবি তো, আজকে অবস্থা খারাপ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাই কত ভদ্র দেখছেন, আল্লাহ ওলি বানাই দাও। ইচ্ছা করলে কিন্তু আমার মোছেও না বানতে পারতো। ওই বেটা তুই ডাকাতে এসে তোর কথা আমি শুনবো, তুই কি আমার রিক্সা ভাড়া দিছিস? ও যখন আমার কথা শুনে বসে পড়ছে, আল্লাহ আলেমকে সম্মান করছে, তুমি আর সম্মান বাড়াই দিও। আল্লাহ ওরে তুমি ওলি বানাই দিও।
বাস, কোনো আওয়াজ করা যাবে না। তো বলেন তো আলহামদুলিল্লাহ। জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? আছে। একসাথে যাবা? যদি তুমি আমার বন্ধু হয়ে থাকো হাত তুলে বলো, মুনাজাত করার আগে কেউ যাব না। আল্লাহ দেখো, আমি মুসাফিরের সাথে 2 ঘন্টা পর্যন্ত বসে আছে আমার ভাই, এরা চিল্লাই চিল্লাই কাঁদছে, এরা বাপ হারা মা হারা, অথবা বাপ মা অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে, সবাইকে তুমি কবুল করো। নামা ভাত 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিব। আমি 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। আমার এতে আমার মা 12 বছর বয়সে ছেড়ে কবরে ঘুমিয়ে গেছে। মায়ের কষ্ট বুকি নিয়ে বড় হয়েছি। যার মা নাই ওর দুঃখ জীবনে যায় না। এই শীতের দিন আসলে তোমরা মায়ের হাতের পিঠা খাও, আমি ইলিয়াস রহমান জাদি 12 বছর বয়স থেকে আর খেতে পারিনি। মনের দুঃখ মনে নেই, মাদ্রাসার বারান্দায় বারান্দায় ঘুরছি, এখনো পর্যন্ত মার কষ্ট বুকে নিয়ে ঘুরি। তোমাদের যাদের মা আছে, তোর মতো বন্ধু কেউ নেই। এই প্রধান অতিথির মা নাই, তার বুকটা বাইরে দেখো, তার দল আছে, বল আছে, টাকা আছে, পয়সা আছে, সব আছে, ওই জান্নাতটা ঘরে নাই। তার মতো অভাবী আর কেউ নাই, শুধু মায়ের অভাব। আমি জিহাদের এমন কোন জিনিস নাই যে আমার আল্লাহ দেয় নাই। ঢাকার ভিতরে আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে। আমি নিজের অর্থায়নে নিজের টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। 4 কোটি টাকা খরচ করে আমি ইলিয়াস রহমান জিহাদি একটা মসজিদ বানাইছি। দেখে আসবা, ওই যে তোমাকে রংপুরের ছেলে আমার গাড়ির ড্রাইভারে যাইছে, জিজ্ঞেস করো। ও তো আমার ওই মাদ্রাসায় ঘুমায়, সারা রাত আমার নিয়ে গাড়ি চালায়। আগামীকালকে গতকালকে রাত্রে চলে আসছে, কারণ ও জানে যে আমি বিমানে আসবো। ও আগে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। ওর বাড়ি 18 মাইল। ওর কাছে জিজ্ঞেস করো, তো আমার ড্রাইভার। ও তো আর মিথ্যা কথা বলবে না। তোমার এলাকার রংপুরের ছেলে, নীলফামারীর ছেলে, ও আমাকে বলে দিনাজপুরের ছেলে। হুজুর, আমি যেদিন ওয়াজে শুনছিলাম ইউটিউবে, আমাদের দিনাজপুরে এসে বলছিলেন আমি 4 কোটি টাকা একটা খরচ করে মসজিদ বানাইছি। শুধু এই মসজিদটা দেখার জন্য আমি আসছি, কারণ এই মসজিদটা আপনার মায়ের জন্য আপনি করেছেন। গতকালকে যেখানে ওয়াজ করছি, প্রধান অতিথির সভাপতির সাক্ষী রেখে বলে গেলাম, আমার মসজিদের প্রধান অতিথি টাকা দিয়ে কি বলে জানো? হুজুর, আমার জীবনে ইটের বাটার মালিক হয়েছি, অনেক টাকার মালিক হয়েছে, মসজিদ করতে পারি না এককভাবে। আপনার মায়ের জন্য করছেন, আপনার মায়ের মসজিদ দিলে আমি দোয়া করলাম যেন আপনার মার সাথে আমার মা জান্নাতে যায়। মসজিদ কারো ব্যক্তিগত নয়, মসজিদ সারা দুনিয়ার মানুষের। কথা বল না কেন? অতএব আমি আপনাদের পাও ধরে বলবো, আমার মা নাই, আমার মায়ের ওসিয়ত ছিল ইলিয়াস যদি কোনোদিন টাকার মালিক হয় একটা মসজিদ মাদ্রাসা বানাবি। বানাইছি কোটি কোটি টাকা খরচ করে। আমি ইচ্ছা করলে সাবেক যারা সরকারে ছিল, বড় বড় লিডাররা আমার আত্মীয় ছিল, কোনোদিন তাদের কাছে 1টা টাকা আমি এনে মসজিদে খাটো দেই, 1টা টাকাও না। আমি আপনাদের মতো গরিবের টাকা দিয়ে মসজিদ করছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি আমার ওয়াজের টাকা দিয়ে মসজিদ করছি। 2 তলা কমপ্লিট, 3 তলার কাজ চলতেছে। আলিমুল আমার টাকা হলে লস নাই, কারণ এদের টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বাড়বে। আর মুমতাজের টাকা হলে সিনেমার হল বাড়বে। কষ্ট হইতেছে? 2টা মিনিট। হ্যাঁ, আমি আমার বাবা কিনে 2011 সালে যখন হজ করি, হাজি সাহেব আমার আব্বারে কাবা ঘরের সামনে দাঁড় করে বুকের মধ্যে এইভাবে চেপে ধরে বলছিলাম, আব্বা তুমি আমার মাফ না করলে আমার হজ হইব না। আমার মা নাই, তুমি আছো। আমার আব্বা আমার বুকের মধ্যে চেপে ধরে আমার আব্বা আমাকে প্রাণ খুলে দোয়া করে দিয়ে গেছে, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা মাহফিলে আমার ইলিয়াস কথায় মানুষকে কান্দাইবা। এই যে আপনারা পাগলের মধ্যে বসে আছেন, অতিথি সাহেবের আরো প্রোগ্রাম আছে আমি জানি, যে আজকে 2 ঘন্টা বসে আছে, আমার চেহারা দেখে নাই, অবশ্যই আমার মাহবুদের কোরআনের প্রেমিকের জন্য বসে আছে। কথা বলতে হবে, অবশ্যই আমার কথার সাথে তার জীবনের যোগ বিয়োগ প্লাস প্লাসে মিলে যাচ্ছে, এই জন্য বসে আছে। আপনাদের ভালোবাসায় বসে আছে গভীর রাত পর্যন্ত। দীপ্তকণ্ঠ আওয়াজ শুনতে চাই। মাঝে মাঝে বাবারে বুকি নিয়ে মাপছে, এবার রাজি আছো না? একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবা, কলেজের বন্ধু অথবা মাদ্রাসার বন্ধু, যুবক ভাই, কলেজ কমিটির ভাইরা, তোমার বাবা দুঃখমে এই মাঠের মধ্যে আছে। বাপ বেটা একসাথে দাঁড়াইয়া বাপের বুকের সাথে নিয়ে কেঁদে দিয়ে দোয়া চাইবা, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান তুমি নীলফামারীর মধ্যে একজন হইবা। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও তো, কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও, যুবক ভাই জিত মোস্তামের মতো দাঁড়াও। এই যে ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান তো, বাবাগুলো দাঁড়ান। আর যাদের বাপ নাই তারা বয়ে বয়ে এখন কানবেন, কারণ আপনার মতো দুঃখমী আর কেউ নাই। যাদের বাপ আছে দেখেন তো, আপনার ছেলেটা দাঁড়াইছে, আপনি দাঁড়ান। এই যুবক,
আমি বলার সাথে পাগলের মতো একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে চিল্লাবি আর কানবি। আমি 17 নভেম্বর সাক্ষী রেখে গেলাম, এই মাহফিলটা তোর জন্য উকিল হয়ে যাবে কিয়ামতের মাঠে নাজাতের জন্য। আমি বলার সাথে একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে তুই চিল্লাবি আর কানবি। তোর বাবা যদি তোর মাফ করে দেয়, পৃথিবীর সব দোয়া তোর আসমানে যাবে। দে দৌড় দে যুবক ভাই, দৌড় দে, একটা দৌড় দে, দেখ তোর বাবা কোথায় আছে। দৌড় দে, দৌড় দে, তোর বাপরে খাড়া কর, বাপরে বুকের মধ্যে কাঁদতে থাক, বাবারে বুকে নিয়ে কাঁদতে থাক। আমি বলবো যুবক, দেখো তোমার বাবা কোথায় আছে। দেখো যাদের বাবা নাই তারা চিল্লা চিল্লাই কান্দে। দেখো যাদের বাবা নাই তারা কান্দে। ওই দেখো, দেখো বাপরে বুকে নিয়ে কেমনে কাঁদে। যুবতী বোন, তোমার মা কাছে আছে না? রাবেয়া বসরে হয়ে যাবে, মা রে বুকে নিয়ে মাপ চেয়ে নিও। মা নাই, শাশুড়িরে বুকে নিয়ে কেঁদে নিও। আল্লাহ তুমি দেখো আমার কিশোরগঞ্জে, নীলফামারীতে, রংপুরে কেমনে কাঁদে। আল্লাহ যারা এখানে বসে কান্দে, এদের বাবা মাকে তুমি মাফ করে দাও। এই হাজার হাজার মানুষ এই রাত 11:30টার সময়, রাত 9:30টায় বয়ান শুরু করছি। আল্লাহ যাদের বাবা নাই তুমি মাফ করে দাও। আমার মায়েরা যারা মহিলা প্যান্ডেলে আছে তাদেরকে মাফ করে দাও। যেই বাবা আমার এই মাদেরকে স্বামীর হাতে তুলে দিয়ে কবরে ঘুমাই রয়েছে, বাবার কবরটাও দেখতে পারে না শ্বশুর বাড়ির কারণে। আল্লাহ আমার মাদের চোখের পানি খাতিরে তার বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। বসো ভাই বসো। দেখো বাপরে বুকে নিয়ে কাঁদতে কাঁদতে বইয়া পড়ছে। যাদের বাপ এই মাঠে নাই, বাড়িতে যে বাবারে বুকের মধ্যে নিয়ে মাপ চাইয়ে জোর করে আমিন। আমি বলবো এই মাহফিলটা আজীবন হোক, আপনারা চান না? চান? আমি প্রধান অতিথি সাহেবকে বলবো, আল্লাহ তো আপনার অনেক কিছু দিছে। আমি সভাপতি সাহেবকে বলবো, আল্লাহ আপনাকে অনেক কিছু দিছে। আমি গুনাহগার, আমারও আল্লাহ অনেক কিছু দিছে। আমি আল্লাহর রাস্তায় কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইছি, আলহামদুলিল্লাহ বলেন। গতকালকে যিনি সভাপতি প্রধান অতিথি ছিলেন, 2 ঘন্টা বসে কেঁদেছিল আর বলেছিল, হুজুর আবার আপনি আমাকে এই মাদ্রাসায় আসবেন মাহফিলে। আমি আর আসবো কিনা জানি না, তবে মাহফিলটা আজীবন হোক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ চান না আপনারা? আমার নবী বলছে এটা জান্নাতের বাগান। বলেন তো আল্লাহু আকবার। এটা কিসের বাগান? আমি বলেছি? নবী বলেছে। 30 সেকেন্ডে বলবো, যাদের বাবা মা আজকে দুনিয়ায় নাই, মাত্রা চাইতে পারলেন না বুকের মধ্যে, ওই বাবা মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাবার জন্য 1 জন অথবা 2 জন অথবা 4 জন, একজনের দ্বারা এমন কেউ আছেন, আগামী বছর যদি মাহফিল হয় আমি আসি বা না আসি, এই প্যান্ডেলটা করতে, আপনার বাবার কবরটা জান্নাতের টুকরা করতে। আমি মুসাফির বললাম, যদি আমার মসজিদ কবুল হয়, আল্লাহ যেন আপনার মাকে আমার মায়ের সাথে মাফ করে দেয়। টাকা পয়সা জীবনভর থাকবে না, একজন দ্বারাই বলতে পারবেন আগামী বছর মাহফিল হলে এই প্যান্ডেলটা করতে যত টাকা লাগে আমি দিয়ে দিব। কে আছেন বলেন তো? আপনার বাবা মায়ের কবরটা জান্নাতের টুকরা করার জন্য প্যান্ডেল করতে যত টাকা লাগে, আগামী বছর আপনি প্যান্ডেলের খরচাটা দিয়ে দেবেন। কে আছেন বলেন তো? আছেন একা কেউ? একা কেউ আছেন করে দিবেন প্যান্ডেলটা? একজন কোন আল্লাহর বান্দা আছেন? বলেন না দাদা ভাই, একজন আছেন কেউ এখানে? কোটিপতি শিল্পপতি অনেক লোক আছেন, বলতে পারবেন হুজুর আমি একা প্যান্ডেলটা আমার বাবার নামে করে দিব, যদি আমার বাবার কবরটা আল্লাহ জান্নাতে টুকরা বানায় দেয়। আল্লাহ দিবেন, কারণ রাসূল বলছেন এটা জান্নাতের বাগান। বলেন আছেন কেউ?